জাস্ট দেখুন আর শুনুন, ওর একটু পরেই ডিটেলসটা শুনতে পাবেন। চোখগুলো পুরো পুরো করে দিচ্ছে, দেখছো না? এটা কবে থেকে সমস্যা তোমার মোটামুটি? তো তবু বললাম যে কালকে থেকে। কালকে থেকে না? কালকের পরশু দিন কালকে এটা ভালো মনে হয়। কালকে সকালে যখন বাই করছি তখনও ভালো ছিল। ওই চোখটা বারবার করে কাঁপাচ্ছে খালি, দেখছেন না? ও চোখটা দেখো, চোখটা ওই যে চোখটা না বারবার করে কাঁপাচ্ছে না, দেখছেন না? কাঁপাচ্ছে কাঁপাচ্ছে চোখটা। সকলকে পশুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগতম। সবাইকে সালাম, আদাব ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে যে অংশটুকু দেখলেন সেটি ছিল খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন, এবং আমরা যখন ট্রিটমেন্ট করি তারপরে ট্রিটমেন্ট করার পরে কিন্তু খাওয়া শুরু করে, দেখতে পাচ্ছেন তখনও উঠতে পারেননি। এবার আসুন প্রথমে কি হয়েছিল। প্রথমেই দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া খাচ্ছে, একটা দুটো করে খাচ্ছে, কিন্তু ওর যে ঘাড় বা যে গর্দান আছে সেটা কিন্তু বাঁকানো বা একদিকে টানছে, ঠিকঠাকভাবে সে ব্যালেন্সিং করতে পারছে না। এবং আমরা যখন গিয়েছিলাম তার তাপমাত্রা ছিল প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রাটাও একটু হাই ছিল, এবং কি ওই যে নেক মাসেল দেখতে পাচ্ছেন একটু বেন্ড হয়ে গেছে, এবং মাথাটা ঠিকঠাক করে সোজাভাবে নেই। ছাগলটি গতকালই খুব সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করেছে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু আজকে হঠাৎ করেই তার সমস্যা শুরু হয়, এবং আমাকে পশু খামারি ভাইটি আমাকে ফোন করে, এবং আমি যাই, গিয়ে দেখি এই রকম অবস্থা। টেম্পারেচার ছিল 104 ডিগ্রি ফারেনহাইট, এবং সঙ্গে সঙ্গে তার যে ইয়ার ড্রপ, একটা কান লক্ষ্য করুন, কান একটা উঁচুতে আছে আর একটা কান কিন্তু ড্রপ হয়ে গেছে, ঠিক আছে? আর ও যে খাবারটা যখন খাচ্ছে, নিচের যে চোয়ালটা আছে, নিচের চোয়ালটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে একটু লক টাইপের, মানে বেশি মুখটাও হাঁ করে খেতে পাচ্ছে না। এই যে একটা লক্ষণ বা সিমটম। আর তার কিন্তু যে ঘাড়টা যেখানে বেন্ড বা বাঁকানো আছে প্রচণ্ড ব্যথা, এবং নিচের যে ফেসিয়াল প্যারালাইসিস, নিচের চোয়ালটার অবস্থা খুব একটা ভালো না। সে কোথায় যাবে, কি খাবে না খাবে, মানে তার একটা ঠিক ঠিকানা নাই। সে এখানে ওখানে কিন্তু ঘুরতেছে। এমতো অবস্থায় কি হয়েছে, এমতো অবস্থায় তার ট্রিটমেন্ট আমরা শুরু করেছিলাম। তাকে আমরা একটা ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক দিই, আর তার সঙ্গে আমরা একটু অ্যানালজেসিক দিই, এবং কিছু বি কমপ্লেক্স জাতীয় ভিটামিন বা এসব জিনিস দিয়েছিলাম। দেওয়ার পরেই কিন্তু খাওয়াটা শুরু করেছিল। আর এটা হচ্ছে ওর ফার্স্ট স্টেজে, কোনো মতেই সে গর্দান সোজা করতে পারছেন না। এই যে রোগটি, এই রোগটি কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমি দুটো রোগের নাম বলছি, একটা হচ্ছে পিএম, পোলিও এনসেফ্যালিটিস, আরেকটা হচ্ছে আপনার লিস্টেরোসিস। দুইটার মধ্যে কোনটা আপনারা যারা জেনে থাকবেন বা যাদের কিছু অভিজ্ঞতা আছে বা প্র্যাকটিশনার, অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আপনারা দেখছেন ভিডিওগুলো, কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, যেন আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।